আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কল্পনা জাহান। আজকে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সবাইকে সাথে থাকার অনুরোধ রইল। আজকে আমি বেসে যাওয়া রুটি দিয়ে দারুণ স্বাদের একটা নাস্তা বানিয়ে দেখাবো। দেখুন, আমি এখানে 3টা বাসি রুটি নিয়ে নিয়েছি। মানে সকালের আমার 3টা রুটি ছিল আর কি বানানো, সেই রুটি 3টা বেসে ছিল। তো ভাবলাম যে বিকালবেলায় এই রুটিটা কিভাবে কি করা যায়। আসলে আমার মেয়ে রুটিটা খেতে বেশি একটা পছন্দ করে না, তো ভাবলাম এই রুটিটা ওকে খাওয়াবো। তো এখানে আমি এই রুটিটা একটু ফোল্ড করে একটা কাটার দিয়ে এরকমভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি। আসলে ও মোটেও রুটি খেতে চায় না, তো ভাবলাম কিছু একটা বানাই দেই রুটি দিয়ে। এই তো এখন আমি এগুলো খুব ভালো করে একটু ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আমি একই রকমভাবে ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখুন, এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে হাফ কাপের মতো পানি দিয়ে দিব। এরপর এই পানিটা একটু বলক উঠে আসা পর্যন্ত ওয়েট করব, বেশি গরম করব না আর কি। তারপরে রুটিগুলো দিয়ে দিব। এরপর আমি একটু 1 মিনিটের মতো জাল করে এগুলো উঠিয়ে নিব। এই তো আমার হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে সেঁকে নিচ্ছি। খুব বেশি সিদ্ধ করা যাবে না। এরপর একটা প্যানে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি কিছুটা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর একটু ভালো করে এটা ভেজে ভেজে নিচ্ছি। এরপর এর ভিতরে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম। এরপর ডিমের উপরে আমি আবার কুসুমের উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এরপর আমি এই ডিমটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিব। ডিমটা ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব একটা টমেটো কুচি। এই নাস্তাটা কিন্তু বানানোর পরে মনেই হয়নি যে এটা রুটি দিয়ে বানানো, খুবই খেতে মজা হয়েছিল। দিয়ে দিলাম সামান্য একটু শুকনো মরিচ গুঁড়া। এরপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা রুটিটা। তবে রুটিটা আমার একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো, আপনারা চেষ্টা করবেন আর একটু কম সিদ্ধ করা। এই তো হয়ে গেল দারুণ স্বাদের একটা নাস্তা। বেঁচে যাওয়া রুটি দিয়ে দারুণ মজার একটা নাস্তা রেডি করে ফেললাম। আমার নাস্তার রেসিপিটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেল থেকে দেখছেন একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন একটু ফলো দিয়ে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।